বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই ধরনের ইসলামিক ভিডিওগুলো ক্রিয়েট করা শিখবো। অনেকেরই রিকোয়েস্ট ছিল এই ধরনের ভিডিওগুলো নিয়ে একটি ভিডিও করার জন্য। তো এই ধরনের ভিডিও ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি ওপেন করব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে টেক্সটটিকে ডিলিট করব। তারপর উপরে 3 ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। এখান থেকে আপনি যে কোনো একটা ফটো এভাবে অ্যাড করে নেবেন। অ্যাড করার সময় আপনারা এখান থেকে এই সাইজটা নিয়ে নেবেন 4/6, তারপর ওকে করে দিবেন। তাহলে এরকম একটা সাইজ চলে আসবে। এবার আমরা এখান থেকে 4 নম্বর অপশনে ক্লিক করে কালার, তারপর হোয়াইট কালারটি এখান থেকে চুজ করে নেব, দেন ওকে। এবার আমরা মাঝখানে অপশনে ক্লিক করে ইম্পোর্ট, তারপর যদি কোনো পিএনজি লোগো থাকে সেটা আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো আমি এখানে একটা লোগো অ্যাড করে নিচ্ছি। লোগোটা হোয়াইট, ব্যাকগ্রাউন্ডটাই হোয়াইট, যার কারণে লোগোটা দেখতে পাচ্ছি না। তো আমরা জাস্ট এখান থেকে কালার অপশনে ক্লিক করে এটাকে এনাবল করে দিয়ে একটা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রেড কালার বা অন্য কালার রাখতে পারেন। তো আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করতেছি। তারপর এটাকে আমি এখানে বসাই দিচ্ছি, পরে যে কোনো জায়গায় অ্যাড করে দেবো। ওকে, এবার আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে টেক্সট, তারপর নিউ টেক্সটার উপর ডাবল ক্লিক করে এটাকে ডিলিট করব। এরপর আমরা এখানে স্ট্যাটাস লিখবো। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এরকম একটা স্ট্যাটাস। তো ফার্স্টে আমি এখান থেকে এটুকুকে কাট করে রাখবো, তারপর স্পেসটাকে কেটে দিয়ে ওকে করে দেবো। তাহলে এরকম একটা লাইন চলে আসবে। এরপর আমরা এটাকে এই জায়গায় সেট করে দেবো। কালার অপশনে গিয়ে এখান থেকে কালার আপনারা চুজ করতে পারেন, যে কোনো কালার দিতে পারেন। এরপর আপনারা চলে আসবেন ফন্ট, এখানে আসার পর মাই ফন্টে চলে আসবেন। আমি এখানে ব্যবহার করছি সোলেমান লিপি, দেন ওকে। এটাকে একটু বড় করে দেই, এখানে এভাবে বসাই দিচ্ছি। আবার এই টেক্সটটাতে ক্লিক করে কপি, এটাকে নিচে নিয়ে এসে ডাবল ট্যাপ ডিলিট, তারপর বাকি যতটুকু কাট করে রেখেছিলাম এখানে পেস্ট করে দেব। ওকে, তো লাইনগুলো এভাবে চলে আসবে। আমরা এখান থেকে অ্যাঙ্গেলটা ঠিক করে নেব। এর জন্য অ্যাঙ্গেলে ক্লিক করে মাঝখানে অপশনটি সিলেক্ট করে দেবো। তারপর এভাবে লাইনগুলো ঠিকঠাক করে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেব। তো দেখুন আমি এভাবে সেট করে নিলাম। এরপর আমাদের স্ট্যাটাস অনুযায়ী একটা ফটো সেট করতে হবে। তো এই ফটোগুলো আপনারা পিন্টারেস্ট থেকে ডাউনলোড করতে পারবেন। তো আপনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস অনুযায়ী আপনি এখানে সার্চ করবেন, আপনি কিন্তু ফটোটি পেয়ে যাবেন। যেহেতু আমাদের ইসলামিক একটা স্ট্যাটাস, তো আমি একটা ফটো ডাউনলোড করে নিয়েছি। তো এবার আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা সার্চ করব remove.bg, তাহলে ওয়েবসাইটটি চলে আসবে। এটার মধ্যে চলে আসবো। আসার পর যেই ফটোটি আমরা ডাউনলোড করব সেটার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে হবে। এই জন্য আপলোড ইমেজে ক্লিক করে ফটোটি এখানে অ্যাড করে নিচ্ছি। এই যে ফটোটি গাইস, কিছুক্ষণের মধ্যে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দেওয়া হবে। তারপর আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে ফটোটিকে ডাউনলোড করে নেব। দেন অ্যাগেইন চলে আসবো আমরা পিক্সেল ল্যাব, তারপর মাঝখানে অপশনে ক্লিক করে ইম্পোর্ট, এখান থেকে 3 লাইনে ক্লিক করে ইমেজে ক্লিক করে দিচ্ছি। ডাউনলোড ফোল্ডার থেকে আমরা এই ফটোটি অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি এবার পিএনজি আকারে চলে আসলো। এরপর আমরা এটাকে ছোট বড় করে এখানে নিচে এই সাইডে এখানে বসাই দেবো। তো আমাদের ফটো ক্রিয়েট কমপ্লিট। এটাকে একটু ছোট বড় করে দেই। ওকে, এরপর আপনারা ইম্পোর্ট অপশনে ক্লিক করে আপনাদের যদি এরকম কোনো লোগো থাকে তাহলে আপনারা সেটাকে অ্যাড করতে পারেন। তো আমি এটাকে অ্যাড করে নিলাম। তারপর এভাবে ছোট করে দিচ্ছি এবং এইখানে এভাবে বসাই দিব। আর আপনারা চাইলে এরকম লোগো ব্যবহার করতে পারেন। তো আমি এই লোগোটা ডিলিট করে দিচ্ছি। আমি এখানে টিকটকের যে ইউআরএল বা ইউজার নেম সেটা আমি এখানে দিয়ে দেবো। এর জন্য আমরা এখান থেকে এভাবে দিয়ে দিচ্ছি। তো এরপর এটাকে এভাবে সেট করে দেবো। আপনারা চাইলে এটার ফন্ট চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। তো আমি এভাবে সেভ করে নিচ্ছি। সেভ অপশনে ক্লিক করে ডিফল্ট আলট্রা এইচডি করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করব। তো ফটোটি আমাদের সেভ হয়ে গেছে। এবার আমরা ওপেন করব ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করে ফটো সেকশনে চলে আসবো। এখান থেকে ফটোটি নিয়ে নেব। ফটোটি নেওয়ার পর আমরা সরাসরি চলে আসবো ইফেক্ট থেকে ভিডিও ইফেক্ট। তারপর এখানে আমরা ফার্স্টে ব্যবহার করব হ্যালো ব্লার। আপনারা চাইলে এখান থেকে একটা আলাদা একটা ইয়ে আছে, এই যে আমি আপনাদের দেখাচ্ছি ওপেন অ্যান্ড ক্লোজিং, এখানের মধ্যে এটাও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এখানে অনেক ইফেক্ট রয়েছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে হ্যালো ব্লার এটাই ব্যবহার করছি, দেন ওকে করে দেবো। আচ্ছা ওয়েট, ফার্স্টে আমরা এই যে ওয়াটারমার্কটিকে ডিলিট করব। তারপর এটা ডিউরেশনটি বাড়িয়ে দিচ্ছি 10 সেকেন্ড। তো আমাদের একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপর আবারও ভিডিও ইফেক্ট। এবার আমরা চলে আসবো এই সাইডে, এখান থেকে ডিস্টোরেশন, এখান থেকে লাস্টের ইফেক্টটি অ্যাপ্লাই করব। আর অবশ্যই সেটিংসে ক্লিক করে এখান থেকে স্পিড একটু কমাই দেবো, বাস হয়ে যাবে। তারপর রাইট 2 নাম্বার ইফেক্টটিকে আমরা ভিডিও শেষ পর্যন্ত করে দেবো। ঠিক আছে, আর প্রথম যে ইফেক্টটা ব্যবহার করছে ওটা এই পর্যন্ত থাকবে। তারপর আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করব। এবার আমরা চলে আসবো রেশিও অপশনে। এই যে রেশিও, একদম নিচে আসবো। নিচের মধ্যে আমরা ইফেক্টটা পেয়ে যাব ফিল্ম ফ্রেম 2, এইটা সিলেক্ট করে নেব। তারপর ওকে, এটাকেও কিন্তু শেষ পর্যন্ত করে দিতে হবে এভাবে। তো আমাদের ইফেক্ট ক্রিয়েট কমপ্লিট। এরপর ব্যাক আসবো। তারপর অডিওতে ক্লিক করে এক্সট্রাক্টেড। অবশ্যই আপনারা যদি আমাদের মিউজিকটি ব্যবহার করতে চান তাহলে টিকটক থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে এটাকে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, মিউজিকটা যেহেতু আমাদের এই পর্যন্ত, তো আমরা বাকি অংশটুকু ডিলিট করে দিচ্ছি। এভাবে এটা সিলেক্ট করে
ডিলিট। আর ইফেক্টগুলো অটোমেটিকলি এ পর্যন্ত চলে আসবে। তো আমাদের ভিডিও ক্রিয়েট কমপ্লিট গাইজ। দেখুন আপনারা চাইলে আরেকটা ইফেক্ট ব্যবহার করতে পারেন টেক্সচারের মধ্যে থেকে। এই যে ইফেক্টটি এটা আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আরো ভালো লাগবে। তারপর আমরা এই অপশনে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নেব। তো আশা করি এখন আপনারা খুব সহজে এই ধরনের ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।